আর সাধারণ জনগণ যে কথাগুলো এতদিন বলতে পারতো না, ওরা এই শিক্ষার্থীদের মাধ্যমে সেই কথাগুলো সরকার প্রধানের কান পর্যন্ত তুলে দিতে পারবে। আমাদের প্রতিনিধি হয়ে ওরা কথা বলবে, আর যারা উপর মহলে ছিলেন তারা তো ওদের মতো করে ডিসিশনগুলো নিয়ে গেছেন। নাহিদ এবং আসিফ ভাইয়া যে উপদেষ্টা হয়েছে, আমরা এটাকে অত্যন্ত সম্মানিত চোখে দেখতেছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে, আর এই উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র প্রতিনিধি যুক্ত করা হয়েছে। এই বিষয়টি সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীরা কী ভাবছেন, চলুন শুনে আসি তাদের মতামত। শিক্ষার্থীরা হচ্ছে জনগণের আশাকাঙ্ক্ষার প্রতীক, ঠিক আছে? এই আন্দোলনটা শুরু হয়েছিল শিক্ষার্থীদের হাত ধরে। তো এখানে যে উপদেষ্টা মণ্ডলীতে যে দুজন শিক্ষার্থীকে রাখা হয়েছে, আমি বলবো যে এরা সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করতেছে। আর সাধারণ জনগণ যে কথাগুলো এতদিন বলতে পারতো না, ওরা এই শিক্ষার্থীদের মাধ্যমে সেই কথাগুলো সরকার প্রধানের কান পর্যন্ত তুলে দিতে পারবে। তো আমি বিষয়টা নিয়ে বলবো না খুব খারাপ কিছু, বাট হচ্ছে জিনিসটা গ্রহণযোগ্য, মানে চেয়েছিলাম আমরা এটাই। যতবারই বাংলাদেশে যুদ্ধ হয়েছিল 1971, 1952 ছাত্ররাই শুরু করেছে, এবার কোটা বিরোধী আন্দোলনেও ছাত্ররাই শুরু করেছে। আমরা যা দেখতে পাচ্ছি যে এখন স্বৈরাচার চলে যাওয়ার পরে ছাত্ররাই দেশটা কীভাবে স্বাধীন করার পর চালন করছে, এটা খুবই সুন্দরভাবে, যেমন ট্রাফিক সব কিছুতে ছাত্রদের দেখতে পাচ্ছি। এখন আমাদের উপদেষ্টা হিসেবে নাহিদ আর আসিফ ভাইকে দেওয়া হয়েছে, আমরা সবাই অনেক খুশি। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 6 জন সমন্বয়ক ছিল, আমরা সবাই পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থী তাদেরকে আমরা সমর্থন করেছিলাম, এবং দীর্ঘ 1 মাস তারা আমাদেরকে যেই লিড দেওয়া, যে বিষয়টা এত বড় একটা আন্দোলনের যে লিড দিয়েছিল, তাদেরকে আমরা সবসময় তাদের সাথে ছিলাম, সহযোগিতা করেছিলাম। গতকালকে যেই আমাদের অভ্যন্তরীণ যেই হচ্ছে যে সরকার নির্বাচন করা হয়েছিল, সেখানে হচ্ছে যে আমাদের সেই 6 জন সমন্বয়কের মধ্যে 2 জনকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাই আমরা গর্ববোধ করতেছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আমাদের বাংলাদেশে বর্তমানে এই তরুণ প্রজন্ম এবং বিজ্ঞ যারা আছে, নোবেল বিজয়ী সহ সব নিয়ে একটা যে সরকার গঠন করেছে, সেখানে উপদেষ্টা মণ্ডলী যারা আছে সকলকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ভাইকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে নিয়োগ দেওয়ায় আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ছাত্র সমাজের পক্ষ থেকে। এর ফলে আমরা ছাত্র সমাজের চাওয়া পাওয়া সরকারের কাছে তুলে ধরতে পারবো, এবং বাংলাদেশ, আমাদের দেশটা সুন্দরভাবে সংস্কার করার জন্য এবং সকল ন্যায় অন্যায় প্রতিরোধ করার জন্য আমরা ছাত্র সমাজ এগিয়ে আসতে পারবো। আশা করছি অনেক ভালোই উন্নতি হবে আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য। কেননা আমরা আগে যতবারই চাকরি ট্রাই করি না কেন, আমরা আগে যতবারই আমাদের পড়ালেখার যোগ্যতা দিয়ে মানে যতই কিছু চেষ্টা করি না কেন, এখানে হয় কি, আমাদের আগে যারা সুবিধাভোগী লোক ছিল, ওনারা কি করতে হয়, পার্টির পক্ষ নিয়ে সুযোগ পেয়ে যেত, আর না হয় কি টাকা পয়সা দিয়ে ওনারা চাকরি পেয়ে যেত। এদিকে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীরা কষ্ট পাইতাম। নাহিদ এবং আসিফ ভাইয়া যে উপদেষ্টা হয়েছে, আমরা এটাকে অত্যন্ত সম্মানিত চোখে দেখতেছি, কারণ ওনারা আছে বলে ওনারা এই সরকারটাকে পতন করার ফলে আমাদের শিক্ষার্থীদের লাভ হবে এবং আমাদের সাধারণ জনগণের লাভ হবে। আসলে ভাইয়া, এই যে আমাদের একটা স্বাধীনতা হলো, স্বাধীন দেশকে আবার স্বাধীন করা, এটা তো হচ্ছে কি আপনার স্টুডেন্টদের হাত ধরে, এই ছাত্র সমাজের হাত ধরে এসেছে। তো এখন দীর্ঘ এত বছর শাসনের পর যখন হচ্ছে স্টুডেন্টদের আন্দোলনের কারণে এটা হয়েছে, সেই সুবাদে আমি মনে করি এবং হচ্ছে সবাই মনে করে দ্যাট হচ্ছে এখানে ছাত্র সমাজ থাকা ভালো এবং দেশের জন্য ভালোই হবে। ওনারা হচ্ছে গিয়ে একদম সাধারণ জনগণ, একদম আমাদের মতো স্টুডেন্ট না, ওরাই বুঝবে আসলে আমাদের সাধারণ মানুষ, আমাদের প্রতিনিধি হয়ে ওরা কথা বলবে। আর যারা উপর মহলে ছিলেন তারা তো ওদের মতো করে ডিসিশনগুলো নিয়ে গেছেন, কিন্তু এখন যারা আসছেন, যে 2 জন ভাইয়া গেছেন সমন্বয়ক, ওনারা তো আমাদের এই লোক, আমাদের হয়ে কথা বলবে। তো আমার মতে এটা সবাই অনেক ভালো করে সাদরে গ্রহণ করবে এবং গ্রহণ করেছে আমার মনে হয়।